নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কিন্তু গরমা গরম মোগলাই নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই মোগলাই। খুবই সহজ, আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ পরিমাণ তোমার বেকিং পাউডার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার চামচের, আর এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। তো দেখতেই পাচ্ছেন এখন শুকনো অবস্থায় একটুখানি নেড়েচেড়ে নিতে হবে যাতে করে সমস্ত ময়দার সঙ্গে মিশে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সাদা তেল। তো এখানে কিন্তু আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি, আমি এটা মেপে দিইনি, এখানে আন্দাজ মতোই দিয়েছি। তো আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে 250 গ্রাম ময়দার জন্য কিন্তু হাফ কাপ পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়েছি। এখন একটুখানি নেড়েচেড়ে এটাকে হাত দিয়ে কিন্তু ভালো করে মুথে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে এই ময়দার সঙ্গে কিন্তু এই তেলটা মিশে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি এটা হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এরপর দেখুন এভাবে কিন্তু দলা পেকে যাচ্ছে, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো এখানে কিন্তু 5 থেকে 7 মিনিট আপনারা ভালো করে একটু মেখে নেবেন হাতের সাহায্যে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ময়দাগুলোর সঙ্গে মিশে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। তো জলটাও আপনারা আন্দাজ মতোই দেবেন, এখানে কোনো মাপকাঠি নেই। তো মানে আমরা যেরকম আর কি লুচির ডো তৈরি করি সেরকমই নরম একটা লুচির ডোয়ের মতোই তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জলটা আমি দিয়ে দিয়েছি যে আন্দাজ মতো, আমরা কিন্তু হয়ে গেছে। তখন এটাকে ভালো করে একটু নরম ডো একটা তৈরি করে নেব। তো আপনারা যতটা পারবেন এটা হাতের সাহায্যে যতবার মানে যতক্ষণ অবধি ভালো করে মেখে নেবেন ততই কিন্তু এটা ক্রিস্পি হবে আর খেতেও বেশ সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কোনো সময় নেই যে 5 মিনিট বা 7 মিনিট, আপনারা যতটা পারেন সময় নিয়ে এটা করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হাতের সাহায্যে আমি এটা ভালোভাবে ময়াম করে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর এখন দেখুন এরকম কিন্তু নরম আমি এটা রেখে দিয়েছি, সাধারণত আমরা লুচি যেরকম ডো তৈরি করি সেরকমই কিন্তু রেখে দিয়েছি আমি। তো এখন আমি এটাকে ভালো করে আরেকটুখানি মেখে নিয়ে এটার উপরে আমি তেল ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন এখানে হাতের মধ্যে তেল নিয়েছি, সাদা তেল। এখন তেল এখানে মেখে নিয়েছি উপরটায় ভালো করে এভাবে তেল মেখে আমি কিন্তু এটা 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিয়েছি। সাধারণত আমি কিন্তু এটা সকাল মানে দুপুরবেলায় করে নিয়েছিলাম, আর এটা সন্ধ্যার টিফিন বানাবো, যার জন্য কিন্তু আমার কিন্তু সহজেই কিন্তু এটা 6 ঘন্টা কিন্তু রেস্টে হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে 6 ঘন্টা পর কিন্তু আমি আবারও এসেছি, আর এই 6 ঘন্টা পর কিন্তু এটাকে আবারও আমি একটুখানি 5-6 মিনিটের মতো ভালোভাবে মেখে নেব। আপনারা যতটা এটা মেখে নিতে পারবেন ততটাই কিন্তু আপনাদের কিন্তু এটা ক্রিস্পি হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু একটু উল্টিয়ে উল্টিয়ে নেবেন, যতটা আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন ততই কিন্তু এটা ভালো হবে। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি আবারও এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, আর এখন আমি এটা মশলাটা রেডি করে নেব। তো দেখুন এখানে একটা বেশ বড় সড়ো একটা কিন্তু ধনেপাতা আমি নিয়েছি ধনে গাছ, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, আর ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। তো পেঁয়াজগুলোকে কিন্তু এরকম করে ফালা করে নিতে হবে যেহেতু বড় পেঁয়াজ। আর এই যে ধনেপাতা যে আছে আমি শুধু এখানে পাতাগুলোই নেব, এখানে কিন্তু কোনো রকম ডাঁটিটা নেব না, কারণ এখানে ডাঁটিটা থাকলে অসুবিধা হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুধু এরকম ধনেপাতাগুলোকে ছিঁড়ে নিতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ধনেপাতাগুলো ছিঁড়ে নেওয়ার পর কিন্তু এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একদম, আর এখানে পেঁয়াজগুলোকেও কিন্তু একদম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। তো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আরেকটা বিশেষ উপকরণ দিতে হবে যেটা কিনা এর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এখানে কিন্তু দিয়ে দিতে হবে ডিম, আরও বেশ কিছু উপকরণ এখানে দিয়ে দিতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে এই যে মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা সাধারণত আমরা যে ব্যবহার করি সেই মশলাটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। পুরো একটা মশলার প্যাকেট আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই মশলার মধ্যেই কিন্তু লবণ থাকে। তো অবশ্যই আপনারা এই মশলা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু লবণ দেবেন না। আর আপনারা যদি চান যে এই মশলা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো এখানে চাট মশলা ব্যবহার করা যেতে পারে, কিংবা এরকম ম্যাগি মশলা ব্যবহার করা যেতে পারে। এখন আমি পেঁয়াজটাকে ভালো করে হাতের সাহায্যে একটুখানি মুছে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি ছাতু, এটা কিন্তু ছোলার ছাতু। তো একটুখানি মানে কড়াইটা গরম করার পর কিন্তু কড়াইটাকে অবশ্যই হিটটাকে বন্ধ করে দিতে হবে, কারণ কড়াই কিন্তু গরম হয়ে গেলে এটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তো অবশ্যই আপনারা কড়াইটা গরম করে নেওয়ার পর হিটটাকে বন্ধ করে দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ছাতুটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে কিন্তু আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা যদি বেশি ডিম ব্যবহার করেন তো সেই আন্দাজ মতো কিন্তু ছাতুটা ব্যবহার করবেন। তো এখানে 2টো ডিমের জন্য কিন্তু আমি 2 চামচ ছাতু কিন্তু এখানে গরম করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এরকম কালারটা চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি কিন্তু হলুদ ছাড়া এটা বানাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু হলুদটা আমি না দিয়ে এখানে কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে আমি একটু সাইডে রেখে এখন আমি এটা তরকারির জন্য মানে রেডি করে নিচ্ছি। তো একটা আমি আলুর তরকারি তৈরি করব। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো না, কারণ যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আপনাদের শুধু একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো কারণ এমনি এমনি মোগলাই পরোটা তো খেতে ভালো লাগবে না, তার সঙ্গে এটা কোনো রেসিপি মানে তরকারির প্রয়োজন আছে। তো যার জন্য কিন্তু এখানে আমি একটা আলুর একটা সবজি বা তরকারি যেটাই বলুন সেটা কিন্তু করে নেব। যার জন্য এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা আমি একটা দিয়ে দিয়েছি। তো এখানে দুটো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো আলুগুলো। তো আলুর তরকারি কিন্তু এখানে তৈরি হবে মোগলাইয়ের সঙ্গে খাওয়ার জন্য। তো আপনারা যে কোনো তরকারি কিন্তু তৈরি করে নিতে পারেন, কারণ এমনি এমনি খেলে কিন্তু ভালো লাগে না, অবশ্যই তার সঙ্গে একটা স্যুপের প্রয়োজন হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেসিপিটি তৈরি হতে হতেই আমি কিন্তু বাকি এদিকে মোগলাইটা রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 5 মিনিট পরে কিন্তু আবারও আমি এই যে ডোটা হাতে নিয়েছি, এখন আমি এখানে 5টা বল তৈরি করব। তো বন্ধুরা এখানে যেহেতু আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছিলাম, সেটা কিন্তু একদম ফিকে কিন্তু প্রায় অনেকটাই পরিমাণ বেড়ে গিয়েছিল। তো এখন কিন্তু এখানে আমার বেশ বড় বড় সাইজের কিন্তু 5টা কিন্তু লাড্ডু তৈরি হয়ে যাবে। তো আপনারা যতটা নেবেন, যতটা তৈরি করতে চাবেন, যতগুলো তৈরি করবেন সেই আন্দাজ মতো ময়দা নেবেন। তো এখানে 250 গ্রাম ময়দার জন্য কিন্তু আমার এখানে 5টা লাড্ডু তৈরি হয়েছে। তো আপনারা যতগুলো বানাতে চাবেন সেই আন্দাজ মতোই কিন্তু ময়দা নেবেন। আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু দুটো ডিম দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। তো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু দুটোর জায়গায় বেশি ডিমও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যেহেতু বড় করে রুটিটা বেলে নিতে হবে, তাই কিন্তু এখানে রুটি বেলনার মধ্যে কিন্তু এটা করা সম্ভব নয়। তাই আমি এটা নিজে এই যে মেঝেতে, এখানে মেঝে বলতে আমি যে রান্না করি তার উপরে কিন্তু স্ল্যাবের উপরে কিন্তু এটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে স্ল্যাবটা, অবশ্যই যেহেতু এটা স্বাস্থ্যকরভাবে খাদ্যটা বানাতে হবে। তো বন্ধুরা দেখুন প্রথমে হাতের সাহায্যে কিন্তু আমি একটুখানি চেপে চেপে নিচ্ছি। এখানে কিন্তু বেশি ময়দা ব্যবহার করা যাবে না, আমি কিন্তু হালকা একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বেশি ময়দাও লাগে না, যেহেতু এটা তেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভালো করে হাতের সাহায্যে এইভাবে কিন্তু পাতলা পাতলা করে একটু মানে বড় সাইজের কিন্তু একটা রুটি তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। এখানে যেহেতু তেল পরিমাণটা অনেকটাই আছে, তাই কিন্তু এটা সহজে লেগে যাচ্ছে না। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার রুটিটা তৈরি হয়ে গেছে, বেশ চওড়া একটা রুটি কিন্তু তৈরি হয়েছে। তো এটা কিন্তু একদম যে সমান গোল করতে হবে তা মানে তার কোনো ইয়ে নেই, আপনাদের একটু এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে কিন্তু এরকম পাতলা সাইজের কিন্তু রুটি আমি তৈরি করে নিয়েছি। আপনারা সাধারণত যেরকম রুটি তৈরি করেন তার থেকেও কিন্তু একটু পাতলা হবে এই রুটিটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি কিনারটা আমি একদম পাতলা করে নিচ্ছি, কারণ এটাকে কিন্তু ফোল্ড করতে হবে, মানে ভাঁজ করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন রুটিটা কিন্তু খারাপ হয়নি, একদম মোটামুটি মানে গোলই হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চেষ্টা করবেন এরকম একটু গোল করে নেওয়ার। তো দেখুন এখানে এরকমই পাতলা কিন্তু করে নিয়েছি, অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে। তো একটুখানি তুলে দেখবেন, কারণ যখন মশলাটা দেবেন তখন কিন্তু তুলতে অসুবিধা হতে পারে, যার জন্য কিন্তু আগে একটু তুলে দেখে নেবেন, যাতে করে মশলাটা দেওয়ার পর তুলতে অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখুন এখন এই যে ডিমের যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি, এখন একটুখানি লেয়ার নিয়ে আমি কিন্তু এই যে কিনারে একটু লাগিয়ে ফোল্ড করে নেব। তো বেশি চওড়া করে ফোল্ড করবেন না, শুধু একটু 1 আঙ্গুল পরিমাণ কিন্তু একটু ফোল্ড করে নিলে হয়ে যাবে কিনারটা, শুধু এক সাইড। তো দেখুন এখানে এইভাবে ফোল্ড করে নিচ্ছি, কীভাবে তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে এই যে কিনারটা একটুখানি চাপিয়ে দিলাম, এটা কিন্তু বেশি করে চওড়া করে দেওয়ার কোনো দরকার নেই, 1 আঙ্গুল পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। তো দু সাইডই আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ফোল্ড করে দিতে হবে। তো এরকম করে ডিমের এই যে লেয়ারটা যদি আপনারা এরকম লাগিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে এটা লেগে যায়, এটা কিন্তু খুলেও যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু 1 আঙ্গুল পরিমাণ আমি নিয়েছি। তো এই 1 আঙ্গুল পরিমাণ লেয়ারটাকে আমি ভালো করে এখানে লাগিয়ে দিলাম। এখন আমি মিডিলে দিয়ে দিব মশলাটা। তো মশলাটা আপনারা মানে আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 3 চামচের মতোই ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে 3 চামচের মতোই ব্যবহার করে কিন্তু আমি এটাকে ছড়িয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু 4 চামচ 5 চামচও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি মশলাটা কম বানিয়েছি যার জন্যই কিন্তু এখানে আমি 3 চামচের বেশি কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ 3 চামচ ব্যবহার করলেই কিন্তু আমার 5টা লাড্ডুর জন্য একদম পারফেক্ট হবে। আর আপনারা যদি বেশি করে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই মশলাটাকে বেশি করে তৈরি করে নিতে হবে। তো মানে যদি আপনারা 5টা লাড্ডু তৈরি করে নেন আর যদি মশলাটা বেশি করে দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে
3 চামচের জায়গায় কিন্তু 2 চামচের জায়গায় কিন্তু বেশি করে আপনাদেরকে ছাতুটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা ফোল্ড আমি দিয়ে দিয়েছি, আর কিনারটা আরও একটু এই যে ডিমের লেই দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। তো দেখুন এটা যেহেতু পাতলা তাই কিন্তু ডাবল লেয়ার হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খেতে একদম ভীষণই মজাদার হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে এসেছে আর কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আপনারা ভাজার পরেই দেখতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এটা কিন্তু একদম কিন্তু ক্রিস্পি হয়েছে খেতে। আর বন্ধুরা আপনারা যদি চান এটা কিন্তু কোনো ছড়ানো কোনো পাত্র করে নিতে পারেন। তো আমি কিন্তু আমার কাছে যেহেতু ছড়ানো পাত্র ছিল না, আমি কিন্তু এটা কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেল কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা কিন্তু একটু মানে ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয়। তো দেখুন এখানে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, আর তেলটা গরম হওয়ার পর কিন্তু হিটটাকে আমি একদম লো টু মিডিয়ামে করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু হিটটাকে একদম লোয়ে রেখে বা মিডিয়াম টু লোয়ে রেখেই কিন্তু এটা ভাজতে হবে, কারণ যদি আপনারা বেশি হিট দিয়ে ভাজেন তাহলে কিন্তু উপরটা ব্রাউন হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন তেল ছড়িয়ে দিয়ে আমি এখানে উপরটাও কিন্তু ভেজে নিচ্ছি, আবার নিচ দিক থেকেও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেল ছড়িয়ে ছড়িয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, আর উপর সাইডটা কিন্তু প্রায় তেল ছড়িয়ে আমি একটুখানি ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু এই যে সাইড করে কিন্তু আমি নিচ্ছি বারবার, কারণ এটা কিন্তু যেহেতু কড়াইয়ের মধ্যে এটা কিন্তু এক সমানভাবে বসতে পারছে না, তাই এটাকে কিন্তু এরকম করে কিনারটা চাপিয়ে চাপিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু ব্রাউন কালার, মানে নিচেরটা ব্রাউন কালার হওয়ার পর কিন্তু আমি উল্টে দিয়েছি, এখন কিন্তু হয়ে গেছে। তো দু সাইডই কিন্তু এরকম করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কতটা ক্রিস্পি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না, কিন্তু এখানে কিন্তু আপনারা দেখেই অনুভব করতে পারবেন। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো যখন খুশি কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই যখন আপনারা বানিয়ে খাওয়ার ইচ্ছা প্রকাশ করবেন তার আগের থেকে কিন্তু আপনারা এটাকে ডোটা তৈরি করে নেবেন, কারণ এটা 5-6 ঘন্টা যদি আপনারা রেস্টে রেখে দেন তবেই কিন্তু এটা খেতে বেশ মুচমুচে হবে। তো ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয় রেস্টে রেখে দেওয়াটাই ভালো। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো কেটে নিচ্ছি আমি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো যারা নতুন যারা দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যারা পুরনোরা দেখছেন, যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ভিতরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল এই মশলাগুলো। তো এখনও কিন্তু এই যে আলুর তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। এখন একটা থালা কিন্তু আমি রেডি করে নিয়েছি পরিবেশনের জন্য। তো অবশ্যই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই বাড়িতে রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে আর একটা থালা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর বাকি যে পরোটাগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন গরমা গরম পরিবেশন করব, গরমা গরম আলুর তরকারির সঙ্গে গরমা গরম এরকম যদি মোগলাই পরোটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু অনায়াসে খুশি মনে খেয়ে নেবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।